2025-এ দেবগুরু বৃহস্পতি অতিচার গতিতে চলা শুরু করেছেন মে মাস থেকে এবং মিথুন কর্কট, কর্কট মিথুন, অতিচার, মার্গী, বক্রী এই তার পথ চলা। 2026-এ কিন্তু দেবগুরু বৃহস্পতি, জুপিটার ইজ গোয়িং টু ডু হপ স্কিপ অ্যান্ড জাম্প। তিনি বছরের প্রথমে থাকবেন মিথুন রাশিতে এবং বছরের শেষ প্রান্তে গিয়ে থাকবেন সিংহ রাশিতে। এটা একটা খুব অদ্ভুত একটা সঞ্চার, একটা অবস্থান। 11ই মার্চ 2026 বৃহস্পতি দেবগুরু মার্গী হবেন মিথুন রাশিতে এবং মিথুন রাশি থেকে 2 জুন তিনি কর্কটে সঞ্চার করবেন। মিথুন রাশিতে থাকাকালীন তুলা, ধনু আর কুম্ভ রাশিকে দৃষ্টি প্রদান করবেন বৃহস্পতি। তারপরে ট্রানজিট টু ক্যান্সার হবে 2 জুন। কর্কটে প্রবেশ করে তিনি বৃশ্চিক, মকর আর মীন রাশিকে দৃষ্টি প্রদান করবেন। তারপর কর্কট থেকে তিনি সিংহ রাশিতে চলে যাবেন 31 অক্টোবর। 31 অক্টোবর সিংহ রাশিতে ট্রানজিট করে সঞ্চার করে তিনি কুম্ভ, মেষ আর ধনু এই 3টে রাশিকে দৃষ্টি প্রদান করবেন। তাহলে দেখা যাচ্ছে যে মিথুন, কর্কট আর সিংহে অবস্থান করে তুলা, ধনু, কুম্ভ, বৃশ্চিক, মকর, মীন, মেষ এই সমস্ত রাশিতে বৃহস্পতির দৃষ্টি থাকছে। শুধুমাত্র বৃষ আর কন্যা বৃহস্পতির টাচও পাচ্ছে না, অ্যাসপেক্টও পাচ্ছে না। 12টা রাশির মধ্যে 10টা রাশি 2026-এ বৃহস্পতির কিছু না কিছু ছোঁয়া পাবে। সুতরাং একটা টার্বুলেন্স আছে, আমরা জানি 2032 অবধি। তো তার মধ্যে বৃহস্পতির প্রভাবটা, বৃহস্পতির প্রোটেকশনটা কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ। আমি আপনাদের সঙ্গে আলোচনা করেছি এই ছোট ছোট ভিডিওতে যে মঙ্গলের প্রভাব কিন্তু জারি থাকছে এবং মঙ্গল কিন্তু ভালো রকম একটা স্ট্রং বিস্ফোরক ভূমিকায় থাকছে সেই একদম মোটামুটি 11 মে অবধি প্রথম ভাগে। তারপর আবার কর্কটেও প্রবেশ করবে, জেমিনিতে যাবে, সেখানেও রাহুর দৃষ্টি। সুতরাং মঙ্গলের প্রভাব কিন্তু ভয়ঙ্কর থাকছেই। তার মধ্যে বৃহস্পতির 10টা রাশিকে কভার করাটা আমাদের জন্য নিশ্চিতভাবে একটা ডিভাইন গ্রেস, একটা দৈব কৃপা, এবং সেটা আমাদের রক্ষা করবে, সেটা আমাদের প্রোটেকশন দেবে।